অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। শুভম গুরুত্তম কল্যাণম মঙ্গলানি সমঙ্গলম মঙ্গলে তানে হিরণ্যগর্ভে সম্ভূত। আপনাদের সামনে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023-এর লোগো। महोदय, अगरतला पूर्व निगम माननीय मेयर श्री दीपक मुजुमदार, our Honorable Secretary, Health and Family Welfare, Government of Tripura, Shri Kirit Giteso, IAS, with Brigadier General, National Health Authority, मंच उपस्थित एडिशनल सीईओ डॉक्टर हसन गर्ग एवं NHS Plaza. Now we will felicitate. শুরু আছে আর আমরা ভালো সাফল্য পেয়েছি, কিন্তু রাজ্যের যে বাদবাকি পরিবার যারা প্রধানমন্ত্রী Barang Mantri, Topshiri Jati Hamkai Te Gubernai Khum Tripura Hapang, Logwetomo Mojan, Shukla Charanama. আবির সাহা, স্টুডেন্ট নেতাজি যৌবনী, জয়দেব ভট্টাচার্য, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, রাত কৃষ্ণনগর বাড়ি। जन आरोग्य योजना शेरमानेरनो যিনি দান সহায়তায় নগরায়ণ খরচে সম্মানিত অতিথিরা সবাই মিলে আমাদের বেনিফিশিয়ারিদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দিচ্ছেন। 10টা আমাদের সেই কেন্দ্র চলছে, 5টা আমাদের ল্যান্ডস এবং ট্যাক্সের মাধ্যমে চলছে, আরো 12টা কেন্দ্র এর মধ্যে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি। আমরা এই আগরতলা ডেন্টাল কলেজ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে আপনারা অবগত আছেন, ডেন্টাল কলেজ মানে এত সহজে এত তাড়াতাড়ি, এবং যেভাবে আমরা এটাকে তৈরি করেছি, যেসব ব্যবস্থাপনা, যখন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যারা ইন্সপেকশনে এসেছিল তারা বলছে আমি ভারতবর্ষের খুব কম ডেন্টাল কলেজে এত সুযোগ সুবিধা, এত ইনস্ট্রুমেন্ট আপনারা রেখেছেন, ভাবা যায় না। ওনারা অত্যন্ত খুশি হয়েছেন। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মিটিংয়ে আমি গেছি, সেখানে প্রেসিডেন্ট সাহেব DCI উনি একদম মানে ওপেনলি বলেছেন যে এত সুন্দর ডেন্টাল কলেজ অন্তপক্ষে আমার গোচরে আসেনি। তো এর জন্য আমরা নিজেরা গর্ববোধ করি যে এইরকম, আমি গতকালও গেছি ওখানে, স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেছি, ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি, ওনাদেরকে আমি বলেছি দেখুন এটা বাডিং স্টেজ, গ্রুমিং স্টেজ, এমন একটা আর্ট অফ দ্য এক্সিলেন্স যেন হয়, শুধু নর্থ ইস্টে নয় সারা ভারতবর্ষের মধ্যে এখন থেকে স্টুডেন্টদের এইভাবে করান, এমনভাবে করেন, সেইভাবে আপনারা ওনাদেরকে আমি উৎসাহিত করে এসেছি গতকাল। আপনারা সবাই জানেন যে IGM হাসপাতালে DNB পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন পিজি ডিএনবির এখানে ডিএনবির কোর্স ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আমাদের ত্রিপুরাতে ডিএনবি কোর্স চালু হয়েছে প্রায় 4টি বিভাগে। 4টি বিভাগের মধ্যে সিট কটা 20টার মতো ডিএনবি সিট, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, ফ্যামিলি মেডিসিন এবং স্ত্রী ও অবসেন গাইনি। তাহলে কি হবে, আমরা যে একদিকে পিজির সিট 85 থেকে 100 করেছি, আর এখানে মধ্যে 20টা, তাহলে প্রতি বছর যদি আমাদের 20 জন ডিএনবি বেরোয়, তারও এজ গুড এবং মোর দেন গুড আমাদের পিজি অন্যান্য মেডিকেলে, তাদেরকেও আমরা বিভিন্ন প্রান্তে আমরা দিতে পারবো, এবং এতে করে আমাদের যে ঘাটতি সমস্যা সেটা কিন্তু আমাদের সমাধান করতে পারবো। আমরা জানেন যে অটল বিহারী বাজপেয়ী রিজুয়েন অলওয়েজ অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। খালি মুখে বললাম, আগে আমরা দেখতাম বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা, সেটা কিন্তু এই সরকারের দিকে কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা যেটা বলি সেটাই করি, এবং এই 100টা যে সাব সেন্টার আমরা করব সেটাও কিন্তু আমরা বাজেটে রেখেছি এবং সেটাও আমরা করব। আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা ধলাই জেলার যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে 6 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট আমরা খুলেছি। আমি এটার ইনোগ্রেশনও করেছি গত কিছুদিন আগে, 10-12 দিন আগে আমি ধলাই ডিস্ট্রিক্টে আমি গিয়েছি। সবাই খুশি, বলছে এখন আগে কথায় কথায় এই যে অ্যাঞ্জাইনা হয়, বুকে ব্যথা হয়, কথায় কথায় আগরতলায় পাঠানো হতো, পাঠানোর রাস্তার মধ্যেই রুগী মারা যেত বা সমস্যা হতো। সেই যে গোল্ডেন পিরিয়ড, সেই পিরিয়ডে এখন সেই ধলাই ডিস্ট্রিক্টে সেই সুযোগটা এসছে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টেও তার ব্যবস্থা করছি, এবং আমি আশা করি যে সমস্ত জায়গায় সেই ব্যবস্থা যেন হয়, তার চেষ্টাও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। আমরা ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা জানি যে ট্রমা সেন্টার যে হাসপাতালের কি অবস্থা, তার স্ট্যাটাস কি, যে কোনো জায়গায় যখন ট্রমা সেন্টার থাকে, সেই ট্রমা সেন্টারে মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, কেউ ছাদের থেকে পড়ে যায়, কেউ মানে
অ্যাট্রোসিটিস যেটা হয় তার মধ্যে হয় বিভিন্ন ক্ষেত্রে সেই ট্রমা সেন্টারের ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গার মধ্যে আমরা অলরেডি উদয়পুরে সে গোমতী ডিস্ট্রিক্টে আমরা খুলেছি, শান্তির বাজারে আমরা ওপেন করেছি, আমি নিজেই গেছি সেখানে। আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টেও খুলেছি, আমাদের আগরতলাতে তো আছেই, এবং ধর্মনগরও বছরে আমরা হয়তো বা সেটাকেও ওপেন করব। তো সব জায়গায় আমরা চাইছি যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে আমাদের এখানে যারা স্টেট হসপিটালে বা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা IGM-এ যে আসে তার হ্রাসটা অনেকটা কমবে, এবং সেই দিশায় আমরা কাজগুলো করছি।